বংশ চূড়ামণি সুখদেব কিন্তু ছিলেন একেবারে সুখদেবের শিষ্য পরম্পরায় হচ্ছেন গৌড়পাদ, গৌড়পাদের শিষ্য হচ্ছেন গোবিন্দপাদ। অসাধারণ যোগী মহাত্মা, ধ্যানস্থ হয়ে আছেন গুহার মধ্যে। তার ধ্যান কবে ভাঙবে কেউ জানে না, কিন্তু সকলেই যারা সেই যোগীকে দর্শন করার জন্য এবং যোগীর সান্নিধ্য লাভ করার অভিসারে গেছেন, তারা ওই গুহার চারপাশে থাকতেন। কবে সেই যোগীর ধ্যান ভাঙবে? শঙ্করাচার্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, গভীর ধ্যান অবস্থায় রয়েছেন গোবিন্দপাদ। একদিন একটি ঘটনা ঘটল। নর্মদা তো বর্ষাকালে অনেক জল স্ফীত হয়ে যায়, নর্মদার জল বেড়ে বেড়ে ওই গুহাটার কাছে এসেছে, যেখানে গোবিন্দপাদ সমাধি মন্থন করেছে। এবং গুহাটার কাছে এসে জল স্ফীতকায় হয়ে এমন একটা অবস্থা যে গোবিন্দপাদের গুহাকে প্রায় ডুবিয়ে দিল। সেইখানে শঙ্কর উপস্থিত। তিনি, তার কাছে একটা কুম্ভ রয়েছে, একটা কলস রয়েছে। সেই কলসটাকে শঙ্কর ধরেছেন এবং মা নর্মদার কাছে প্রার্থনা জানিয়েছেন যে এই কলসের মধ্যে যেন নর্মদা আসেন, গোবিন্দপাদের গুহাটি যেন নিমজ্জিত না হয়। যেভাবে আলো আনন্দিক প্রার্থনা শুনে শঙ্করের বাড়ির সন্নিকটে চলে এসেছিলেন মা বিশিষ্টা দেবীর স্নানের যেন অসুবিধা না হয়, ঠিক তেমনি নর্মদা নদী, মা নর্মদা তিনি স্থিতকায় হয়ে উঠেছিলেন, গোবিন্দপাদের গুহাকে প্রায় ডুবিয়ে দেবেন। শঙ্কর এসে ওই কলসটি যখন ধরেছেন, তখন ওই কলসের মধ্যে মা নর্মদা চলে এসেছেন। গোবিন্দপাদের গুহাটি অক্ষত থাকে। ধ্যানমগ্ন গোবিন্দপাদ চক্ষু উন্মেলিত করলেন। শঙ্করাচার্য তাকে যখন প্রণিপাত করলেন, তিনি শঙ্করাচার্যকে চিনতে পারলেন এবং তাকে দীক্ষিত করলেন এবং বেদান্তের উপদেশ শঙ্করকে দিলেন। এই গোবিন্দপাদের কাছে শঙ্করাচার্য নির্বিকল্প সমাধি লাভ করলেন, নির্বিকল্প সমাধির শিক্ষা দিলেন এবং গোবিন্দপাদের শিক্ষায় শঙ্করাচার্যের অনুভূতি হল এক ব্রহ্মই এই জগৎ চরাচর সর্বত্র রয়েছে। নির্বিকল্প সমাধিতে শঙ্করাচার্য অনুভব করলেন এক চৈতন্য সত্তা সর্বত্র রয়েছে। যে চৈতন্য সত্তা তার ভিতরে রয়েছে, সেই চৈতন্য সত্তাই এই বিশ্ব চরাচর জগৎ সর্বত্র রয়েছে, যার অনন্ত ব্যক্তি যেন এক অখণ্ড চৈতন্য স্রোতের নিরন্তর প্রবাহ রয়েছে জগৎ সর্বস্ব। এইরকম একটা অনুভূতি হল গোবিন্দপাদ তার এই শিষ্যকে একদিন দেখে বললেন, দেখো, দাপর যুগে শেষ দিকে যখন ব্রহ্মবিদ্যার প্রায় অবক্ষয়, সেই সময় ব্রহ্মবিদ্যাকে পুনর্জীবিত করার জন্য, রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এবং দাপর যুগের ক্রান্তি লগ্নে ব্রহ্মবিদ্যা যখন বিপর্যয়ে গ্রস্ত, সেই ব্রহ্মবিদ্যাকে সুরক্ষিত করার জন্য আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। আর কৃষ্ণদ্বৈপায়নের পরবর্তীতে শিষ্য পরম্পরা এই ব্রহ্মবিদ্যাকে হাজার বছর ধরে আমি রক্ষা করে রেখেছি। এবং আমি জানি বৌদ্ধ ধর্মের ক্রান্তি লগ্নে
ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমার প্রয়োজন হবে সাধকের। তাই তোমাকে আমি এই ব্রহ্মবিদ্যা চর্চার প্রচারের, বৈদিক ধর্ম প্রচারের আদেশ করে গেলাম। তুমি ওই কৃষ্ণদ্বৈপায়ন রচিত যে ব্রহ্মসূত্র, তার ভাষ্য রচনা করবে এবং ভাষ্য রচনা করার স্থানান্তর হবে কাশীধাম। এই বলে গোবিন্দপাদ মহাসমাধিতে লীন হলেন। শঙ্করাচার্য গুরুর আদেশ মতো কাশীধামে আসলেন। তখন কাশীধাম অরণ্য সংকুল সদৃশ এলাকা। বিশ্বনাথ আছেন কাশীধাম। সেখানে এসে আচার্য শঙ্কর সদ্য গোবিন্দপাদের দিব্য সান্নিধ্য লাভ করে ব্রহ্ম সাক্ষাৎ করেছেন, নির্বিকল্প সমাধি লাভ করেছেন, ব্রহ্ম চৈতন্য লাভ করেছেন। তিনি সবসময় একটা ঘোরে বুধ হয়ে আছেন। তার কাছে, আচার্য শঙ্করের কাছে তখন তিনি গুরুর আদেশ মতো ব্রহ্মসূত্র, কৃষ্ণদ্বৈপায়নের যে ব্রহ্মসূত্র, তার ভাষ্য লেখার জন্য কাশীতে এসেছেন। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি, ব্রহ্মবিদ্যা কি, ব্রহ্মসূত্র কি? ব্রহ্মবিদ্যা বলা হয় উপনিষদকে। বেদের যে জ্ঞান কাণ্ড, দুটো মীমাংসা আছে, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসাকে বলে বেদের কর্মকাণ্ড, যার যোগ্য ক্রিয়াকলাপ এগুলি আছে। উত্তর মীমাংসা হচ্ছে জ্ঞান কাণ্ড, এটি হচ্ছে উপনিষদ। এটিকে বলা হয় ব্রহ্মবিদ্যা। এই উপনিষদের মধ্যে অনেক দুরূহ, অনেক কঠিন শব্দজাল আছে। সেগুলি সূত্রাকারে বর্ণনা করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। সেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। সেই ব্রহ্মসূত্রের ভাষ্য লেখার আদেশ করলেন গোবিন্দপাদ তার শিষ্য শঙ্করাচার্য। কোথায়? কাশীতে। কাশীতে এসে শঙ্কর নির্বিকল্প সমাধি লাভ হয়েছে, তার শর্ত সেইভাবে ঘোর হয়ে আছে। তার কাছে অনুভূতিটা এরকম যে এক অখণ্ড চৈতন্য সত্তা, ব্রহ্ম সত্তা সর্বত্র রয়েছে। আর এই প্রতিভাসিত যে দৃশ্যমান জগৎ, এটা যেন অনিত্য। জগৎ অনিত্য, এক ব্রহ্মই হচ্ছে সত্য এবং সেই ব্রহ্ম হচ্ছে নির্গুণ। এইরকম একটা ভাবে তিনি সবসময় ঘোর হয়ে থাকেন। একদিন একটি অসাধারণ ঘটনা ঘটল শঙ্করের জীবনে, শঙ্করাচার্যের জীবনে। তিনি কাশী গঙ্গায় স্নান করতে যাচ্ছেন। দেখছেন একজন যুবতী তার সদ্য মৃত স্বামীর মৃতদেহটি নিয়ে রাস্তার মধ্যে বসে আছে এবং এমন ভাবে বসে আছেন কেউ যেতে পারবে না, সারা রাস্তাটা লক করে। শঙ্করাচার্য যাচ্ছেন গঙ্গায় স্নান করতে। শঙ্করাচার্য বলেছেন, মাগো, তোমার স্বামীকে একটু সরিয়ে রাখো, তাহলে যেতে পারে। যুবতীটি গম্ভীর ভাবে উত্তর দিয়েছেন, ওকেই সরতে বলুন না। মানে সব দিকে। শঙ্করাচার্য বলছেন, ওর তো শক্তি নেই, তো সব ও সরবে কি করে? এরপর যুবতীটি আরো গম্ভীর ভাবে বলছেন, তাহলে শক্তি ছাড়া কি সরা সম্ভব নয় নাকি? শঙ্করাচার্য আবার বলছেন যে, মা আপনি কি বলছেন, শক্তি ছাড়া সরবে কি করে? তো শক্তি নেই।
এইবার যুবতীটি আরো গম্ভীর হয়ে বলছেন, তাহলে এই মহাপ্রকৃতির সবকিছু ক্রিয়াহীন চৈতন্যহীন হয়ে চলছে কি করে? আচার্য শঙ্কর মোহগ্রস্ত ছিলেন, তার যেন মোহ ভ্রান্তি বুঝে গেলেন, তাই তো ব্রহ্ম যদি নির্গুণ হন, তাহলে এই জগৎ সংসারের প্রকৃতি, সূর্য উঠছে, চন্দ্র উঠছে, বায়ু প্রবাহিত হচ্ছে, নদীতে জল কল্লোলিত হচ্ছে, এই যে মহাপ্রকৃতি চলছে। ওই যুবতীটি গম্ভীর হয়ে বলছেন, তাহলে বলুন, এই যে প্রকৃতি চলছে, তাহলে শক্তিহীন চৈতন্যহীন অবস্থায় প্রকৃতি চলছে কি করে? শঙ্করাচার্যের মোহনাশ হল, তাই তো ব্রহ্মতত্ত্ব শুধু নির্গুণ নয়, সগুণ, এবং সঙ্গে সঙ্গে যে মুহূর্তে শঙ্করাচার্যের মোহনাশ হয়েছে, সেই মুহূর্তে দেখছেন সেই রমণী এবং সেই যে মৃত শক্তি তার স্বামী নেই। মা অন্নপূর্ণা সাক্ষাৎ আদ্যা শক্তি এসে শঙ্করাচার্যকে বুঝিয়ে দিয়ে দিলেন, ব্রহ্ম শুধুমাত্র নির্গুণ নয়, ব্রহ্ম সগুণ। এই সগুণ যখন ব্রহ্ম থাকে, এই সগুণ ব্রহ্ম তখন সৃষ্টি ক্রিয়া করেন, সৃষ্টি স্থিতি প্রলয়। কিন্তু তথাপি তখনও শঙ্করাচার্যের মধ্যে ত্যায্য গ্রাহ্য এই ভাবটি এবং সর্বত্র যে একই ব্রহ্ম রয়েছেন, একেবারে নিরন্তর, একেবারে অখণ্ড ব্রহ্ম যে সর্বত্র রয়েছে, সেটি তখনও বোধের বোধ বোধ হয় সেভাবে হয়নি, কারণ তখনও তার মধ্যে ত্যায্য গ্রাহ্য ভাবটি ছিল। অথচ তাকে বেদের শ্রেষ্ঠত্ব প্রচার করতে হবে, তাকে জ্ঞানের চরম সীমায় পৌঁছতে হবে। তাই এবার শঙ্করাচার্যকে শিক্ষা দেওয়ার জন্য যিনি আবির্ভূত হলেন চলনা করে, তিনি হলেন সাক্ষাৎ বিশ্বেশ্বর। একদিন শঙ্করাচার্য যাচ্ছেন, দেখছেন একটি চণ্ডাল চারটে কুকুরকে নিয়ে এমন ভাবে আছেন কাশীর রাস্তায়, যেতে পারছেন না শঙ্করাচার্য, কারণ চণ্ডাল এবং কুকুর এই উভয়ে স্পর্শ লাগলে তিনি অস্পৃশ্য হবেন, এরকম একটা ভাব শঙ্করাচার্য। একদিন চণ্ডাল এবং চারটে পাঁচটা কুকুর রয়েছে, শঙ্করাচার্য যেতে ইতস্তত হচ্ছে, কোন যেদিক দিয়ে যাবেন সেই দিক দিয়ে হয় চণ্ডাল, না হলে ওই কুকুরগুলো স্পর্শ এবং তার সূচিটা নষ্ট হয়। এরপর দেখছেন ওই চণ্ডালের মুখ দিয়ে অসাধারণ বেদান্ত বাক্য উচ্চারিত হচ্ছে। কি বলছেন চণ্ডাল? চণ্ডাল বলছেন, কে কাকে স্পর্শ করছে? এক বই তো দুই নাই, তোমার স্পর্শ ভয় কোথা থেকে আসছে? আত্মা কাউকে স্পর্শ করে না, কেউ আত্মাকে স্পর্শ করতে পারে না, জানো? শঙ্করাচার্য বিমোহিত হলেন, তাই তো আত্মা কাউকে স্পর্শ করে না, কেউ আত্মাকে স্পর্শ করতে পারে না, অথচ আত্মা হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। যে এই বোধটা শঙ্করের হয়েছে, তেমনি তিনি চণ্ডালকে যখন সাষ্টাঙ্গে প্রণিপাত করতে গেছেন, দেখছেন আবির্ভূত হচ্ছেন জাগ্রত সদাশিব, এবং সদাশিব জাগ্রত হয়ে শঙ্করাচার্যকে আশীর্বাদ করলেন এবং বেদান্ত প্রচারের আদেশ করে এরপর আমরা দেখব শঙ্করাচার্য কাশীতে বেশি দিন অবস্থান করেননি, কারণ তিনি যখন ওই রকম তার দিব্য অনুভূতি হয়েছে এবং তার প্রচার চারিদিকে ছড়িয়ে গেছে, তখন প্রচুর পরিমাণে মানুষ
তার কাছে আসতে শুরু করেছে। এক কথায় যাকে বলে লোক সংঘট্ট হতে শুরু করেছে, প্রচুর পরিমাণে মানুষ তার কাছে আসছে। আর শঙ্করাচার্যের ভাবটি এমন, তিনি কোন সময় স্থানুভাব উদাসীন হয়ে থাকেন যখন বিকল্প সমাধিতে থাকেন কাশীতে, আবার কখনো ভক্ত বৎসল হয়ে মানুষকে অজ্ঞান থেকে দূর করার জন্য তার কাছে যারা আসে তাদেরকে জ্ঞান দেন, দিব্য জ্ঞান তাদেরকে দেন। ধরে ধরে লোক তার কাছে আসতে শুরু করেছে। এই সময়তেই তার কাছে এসেছিলেন মহীশূর থেকে সনন্দন বলে একজন যুবক, যার ইষ্টদেব ছিলেন নৃসিংহদেব। এই নৃসিংহদেবই তাকে আদেশ করেছিলেন সনন্দনকে যে সাক্ষাৎ মহাদেব আবির্ভূত হয়েছেন এবং কাশীতে আছেন নরশরীর ধরে, তার কাছে যাও বেদান্ত চর্চার জন্য। এই সনন্দন এসেছিলেন তার কাছে, শঙ্করাচার্যের কাছে, তার প্রথম শিষ্য হয়েছে। এবং শঙ্করাচার্য তখন স্থির করলেন যে অত্যন্ত লোকসংঘট্ট হচ্ছে কাশীতে, তিনি ব্রহ্মসূত্রের ভাষ্য লেখার জন্য চলে গেলেন নির্জন স্থান বদ্রিকাশ্রমে। এই বদ্রিকাশ্রমে গিয়ে উত্তর ভারতে তিনি গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্রের ভাষ্য লিখতে শুরু করলেন। ভাষ্য এবং টিকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভাষ্য হচ্ছে যখন কোন সাধক, কোন আচার্য তিনি অপরের মতকে খণ্ডন করে নিজ মতকে প্রতিস্থাপন করেন, তাকে বলা হয় ভাষ্য। যেমন শঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য। আর টিকা হচ্ছে শাস্ত্রের যখন সরল ব্যাখ্যা হুবহু দেওয়া হয় তাকে বলা হয় টিকা। যেমন শ্রীধর স্বামী টিকা, আনন্দগিরি টিকা। শঙ্করাচার্য লিখেছেন কিন্তু ভাষ্য, ব্রহ্মসূত্রের ভাষ্য লিখেছেন, মানে তিনি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের বিভিন্ন দিককে অনেক সময় একটু নতুন ভাবে দেখিয়েছেন। যাই হোক, তিনি ব্রহ্মসূত্রের ভাষ্য লেখার পরে মহাদেব এবং গুরুর আদেশ মতো ভাষ্য লেখার পরে পুনরায় বারাণসীতে ফিরে এলেন। এইবার বারাণসীতে ফিরে এসে তার কিন্তু তখন বয়স প্রায় 16 কাছাকাছি। তিনি বুঝতে পারছেন তার জীবন সায়ান্ন, তাই তিনি বারাণসীতে এসে বেদান্ত প্রচার করছেন। তার কাছে যারা আসছেন তাদেরকে বেদান্ত বলছেন। আর তার কাছে সব সময় রয়েছেন সনন্দ, যার নাম হয়েছিল পরবর্তীকালে পদ্মনাভ। পদ্মনাভ হওয়ার পেছনে আমার একটি অসাধারণ ঘটনা আছে। গুরুর সান্নিধ্য কোনো ভাবেই ছাড়তেন না সনন্দ, তাই অনেক শিষ্যের ঈর্ষা হতো। একদিন শঙ্করাচার্য ডেকেছেন সনন্দন বলে, আর সনন্দন রয়েছেন নদীর ওপারে। গুরু ডেকেছেন, সনন্দন কোনদিন দিকপাত না করে নদীর ওপর দিয়ে আসতে শুরু করেছেন। আর সনন্দন আসছেন, আর নদীর ওপরে যেখানেই সনন্দন পা দিচ্ছেন, চরণ দিচ্ছেন, সেখানেই একটা করে পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, আর সনন্দন সেখানে তার চরণকে রাখছেন। গুরুর কাছে চলে এসেছেন, তাই তার নাম হয়েছিল পদ্মনাভ। এই তিনি গুরুর কাছে আছেন কাশীতে। একদিন সনন্দন দেখছেন একটি অশীতিকর বৃদ্ধ এসেছে আচার্যের কাছে, শঙ্করের কাছে। এবং সেই অশীতিকর বৃদ্ধ এত পাণ্ডিত্য, এত ধীমান, যেন একেবারে শাস্ত্রের সর্বজ্ঞ তিনি নাম করেছেন। তার সাথে আচার্য কথা বলছেন, মানে আচার্য শঙ্কর কথা বলছেন, সনন্দন রয়েছে। এবং আচার্য শঙ্কর তার সঙ্গে কথা বলার পরে সনন্দের সংশয় হয়েছে, তিনি কে? এই অশীতিকর বৃদ্ধ কে, যিনি আচার্যের সঙ্গে, শঙ্করাচার্যের সঙ্গে কথা বলছেন, এত আবেগ দিয়ে, এত ভালোবাসার ভাব নিয়ে কথা বলছেন, এবং কথা বলে এত প্রীত হচ্ছেন। সনন্দনের একটু সংশয় হয়েছে, ইনি কে?
এবং গুরুকে বলেছেন, এবং তারপরে উভয়ের অনুসন্ধিৎসায় এবং উভয়ের কাতর প্রার্থনায় ওই অশীতিপর বৃদ্ধ নিজেকে প্রকটিত করলেন। তিনি কে? সাক্ষাৎ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব কাশী ধামে অশীতিপর বৃদ্ধের রূপ ধরে আবির্ভূত হলেন শঙ্করাচার্যের কাছে। কেন আবির্ভূত হলেন? সাক্ষাৎ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব শঙ্করের কাছে আবির্ভূত হয়ে বললেন, তোমার 16 বছর আয়ু ছিল, কিন্তু এত শীঘ্র তোমার শরীর ত্যাগ হবে না। আরো 16 বছর তোমাকে বেদ ধর্ম, বৈদিক ধর্ম প্রচার করতে হবে। এবং তুমি জেনে রাখো শঙ্কর, কুমারীর ভট্ট বৈদিক ধর্মকে প্রচার করার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। তুমি প্রয়াগে কুমারীদের কাছে যাও, এখনো তার শরীর যায়, কয়েকদিনের মধ্যেই তার শরীর যাবে। এবং কুমারীদের কাছে গিয়ে তুমি তাকে বলো, তুমি বৈদিক ধর্ম প্রচার করবে, এবং তুমি যে দিকটা প্রচার করবে সেটা কি? কুমারী বৈদিক ধর্মের কর্মকাণ্ডকে বেশি প্রচার করেছেন, কর্মকাণ্ডের মহিমাকে প্রচার করেছেন। তুমি বৈদিক ধর্মের জ্ঞান কাণ্ডকে বিশেষ করে প্রচার করবে, কারণ বৈদিক ধর্মের শুরু হচ্ছে কর্ম দিয়ে, বৈদিক ধর্মের শেষ হচ্ছে জ্ঞানে। ভগবান গীতামুখে বলছেন না, আরো রুক্ষ মনের যোগ কর্ম কারণ উচ্চতে যোগা রস্য তস্যৈব সমকারণ উচ্চতে। আরো রুক্ষ মনের যোগ, যখন উঠছেন যোগী তখন কর্ম কারণ উচ্চতে। লক্ষ্যপথে যাওয়ার জন্য কর্মকে করতে হয়, কিন্তু লক্ষ্যে যখন পৌঁছে যাচ্ছেন যোগা রস্য তস্যৈব সমকারণ উচ্চতে, তখন সেখানে ব্রহ্মভূত প্রসন্নাত্মা নবসঞ্চতি নকাংশতি সমস্বর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। এই হয়ে যান তখন জ্ঞানী সমাহিত হবে, তোমাকে জ্ঞান প্রচার করতে হবে। এই বলে অন্তর্হিত হলেন ব্যাসদেব। ছুটে চলে গেলেন শঙ্করাচার্য প্রয়াগে। আমি আপনাদের শুরুতেই বলেছি, শঙ্করাচার্যের আবির্ভাবের পটভূমি বলতে গিয়ে যে কেন তুষানলে প্রাণ ত্যাগ করার সংকল্প নিয়েছিলেন কুমারীর ভট্ট, কারণ বৌদ্ধ ধর্মের অনাচার থেকে বৈদিক ধর্মকে রক্ষা করার জন্য বৌদ্ধ ধর্মকে তিনি ভালো করে শিক্ষা করেছেন। বৌদ্ধ ধর্মের শিক্ষা করেছেন যে গুরুর কাছে, সেই গুরুকেই তিনি হারিয়েছেন তর্কযুদ্ধে। তাই গুরুকে হারিয়েছেন বলে প্রায়শ্চিত্ত করার জন্য কুমারীর ভট্ট তুষানলে নিজেকে আত্মাহুতি দিয়েছেন। শঙ্করাচার্য সেখানে গেছেন, কুমারীর ভট্ট তখন তুষানলে রয়েছেন। কুমারীর ভট্ট বলছেন, তুমি তর্কযুদ্ধ করবে বৈদিক ধর্মের জ্ঞান মার্গের শ্রেষ্ঠত্বকে প্রচার করার জন্য। আমার একজন শিষ্য আছে মন্ডন মিশ্র, যাকে আমি আমার থেকেও ধীমান বলে মনে করি। তুমি ওই মন্ডন মিশ্রের সঙ্গে এবার আলাপ করবে। শঙ্করাচার্য প্রার্থনা করলেন কুমারী ভট্টের কাছে, আমি যে মন্ডন মিশ্রের সঙ্গে তর্কযুদ্ধে প্রবৃত্ত হব, আমাদের এই তর্কযুদ্ধের বিচারক কি হবে? কুমারী ভট্ট বলে দিলেন, আমার এই যে ধীমান শিষ্য মন্ডন মিশ্র, তার একজন পত্নী আছেন, অত্যন্ত বিদ্বান পত্নী, সাক্ষাৎ সরস্বতী। তিনি হচ্ছেন উভয় ভারতী। উভয় ভারতী হবেন তোমার এবং মন্ডন মিশ্রের তর্কযুদ্ধের বিচারক। এই শুরু হলো। এরপরে আমরা দেখব দিগ্বিজয় পর্ব শঙ্করাচার্যের। ভারতবর্ষের বিভিন্ন স্থানে গিয়ে তিনি বৈদিক ধর্মের মহিমা প্রচার করছেন, বেদের মাহাত্ম্য প্রচার করছেন। শিষ্য হিসাবে প্রথমে পেয়েছিলেন সনন্দন, যার নাম হয়েছিল পদ্মনাভ। পরবর্তীকালে হস্তমলককে পাচ্ছেন সুরেশ্বরকে, পাচ্ছেন তোটকাচার্যকে, এদের পাচ্ছেন।
এবং পরবর্তীকালে তিনি সনাতন ধর্মের, ব্রাহ্মণ্য ধর্মের, বৈদিক ধর্মের যে মহিমা, শ্রেষ্ঠত্ব, সেটাকে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠা করছেন। শঙ্করাচার্যের সুমহান কৃতিত্ব হচ্ছে তিনি সনাতন ধর্মের গৌরবকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন ধর্মের দুটি পথ, প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গটা কি? যেখানে মানুষ সুখে জীবন যাপন করার জন্য কর্তব্যনিষ্ঠ জীবন যাপন করবে। আর নিবৃত্তি মার্গ কি? যেখানে মানুষ ঈশ্বর লাভের জন্য ত্যাগের জীবন যাপন করবে এবং এই জীবনেই মুক্তি লাভ করবে, সেটি হচ্ছে নিবৃত্তি মার্গ। এবং শঙ্করাচার্য আদেশ করেছেন এই নিবৃত্তি মার্গ পথে যাওয়ার ক্ষেত্রে বর্ণাশ্রম ধর্ম আদরণীয়, অনুসরণযোগ্য। বর্ণ কি কি? চারটি বর্ণের কথা আচার্য শঙ্কর বলেছেন। সমাজকে জ্ঞান দানের জন্য থাকবে ব্রাহ্মণ, সমাজকে রক্ষা করার জন্য থাকবে ক্ষত্রিয়, সমাজের সম্পদকে বৃদ্ধি করানোর জন্য থাকবে বৈশ্য, সমাজকে পরিষেবা দানের জন্য থাকবে শূদ্র। এই হচ্ছে বর্ণ। আর থাকবে আশ্রম। যখন অধ্যয়ন করবে শিক্ষার্থী, তখন তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। অধ্যয়নের শেষে যদি সে গার্হস্থ্য জীবন যাপন করে, তাহলে সেটা হচ্ছে গার্হস্থ্য আশ্রম। এরপরে দীর্ঘ সময় গার্হস্থ্য জীবন যাপন করার পরে পরিণত বয়সে সংসারের দায়ভার পুত্র হাতে দিয়ে নির্জনে তারা ঈশ্বর প্রণিধান করবেন, সেটি হচ্ছে বানপ্রস্থ। এবং আরেকটি আশ্রম আছে, সেটি হচ্ছে সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরকে আরাধনা করা, ঈশ্বরকে উপাসনা, সেটি হচ্ছে সন্ন্যাস। আচার্য শঙ্কর বললেন সুতরাং এই হচ্ছে বর্ণ এবং আশ্রম, বর্ণাশ্রম ধর্ম, চারটে বর্ণ, চারটে আশ্রম। এবং আচার্য শঙ্কর আমাদের বলেছেন ঈশ্বর লাভের যে চারটে যোগের পথ আছে, জ্ঞান যোগ, রাজযোগ, কর্মযোগ, ভক্তি যোগ। যারা জ্ঞানের পথে যাবেন ঈশ্বর লাভের জন্য, তার বিচারের পথ ধরবেন। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, মৃত্যু শুদ্ধ বুদ্ধ আত্মা। যারা ভক্তির পথে যাবেন, তারা দেবার্চনা করবেন, কীর্তন করবেন, ভগবানের নাম গুণগান করবেন। যারা যোগের পথে যাবেন, তারা মনকে নিবাদ নিকম্প দ্বীপ শিখার মতো একাগ্র করবেন। শুদ্ধ মন তারা একাগ্র চিত্তের অধিকারী হবেন। আর যারা কর্মের পথে যাবেন, তারা কর্তৃত্বাভিমান শূন্য, ফলাকাঙ্ক্ষা শূন্য কর্ম করবেন। এই পথ, চারটি পথ শঙ্করাচার্য দিয়েছেন। এবং আচার্য শঙ্কর বৈদিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে সনাতন ধর্মের প্রতিষ্ঠা করলেন, তিনি একে সনাতন ধর্ম কেন বললেন? কারণ এই যে নিবৃত্তি মার্গের ঈশ্বর লাভের পথ, এটি কোন সম্প্রদায়ের একক নয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য। এবং এটি হচ্ছে শাশ্বত কাল ধরে রয়েছে, তাই এটি সনাতন। এটি বর্ণাশ্রম কেন? কারণ এর মধ্যে বর্ণ আছে, আশ্রম আছে। চারটি বর্ণ আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। এখানে চারটি আশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আর একে বৈদিক ধর্ম বলা হয় কেন? কারণ বেদ থেকেই এটি সমর্থিত। এরপর আমরা দেখব শঙ্করাচার্য এই বৈদিক ধর্মকে, সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার পরে তাকে সুরক্ষিত করার জন্য ভারতবর্ষে 10টি সম্প্রদায়, সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করলেন। আর ভারতবর্ষের 4টি স্থানে 4টি আশ্রম তৈরি করলেন। ভারতবর্ষের পশ্চিমে দ্বারকাতে তিনি করলেন সারদা মঠ। সেখানে যে সন্ন্যাসী সম্প্রদায়, সেই সম্প্রদায় হচ্ছে তীর্থ এবং আশ্রম, এই নামকরণ। ভারতবর্ষের উত্তরে ভদ্রিকাশ্রম, যোশী মঠ, জ্যোতির মঠ তৈরি করলেন।
সেখানে যে সন্ন্যাসী সম্প্রদায়, তারা হচ্ছে গিরি পর্বত সাগর। ভারতবর্ষের পূর্ব প্রান্ত পুরুষোত্তম ক্ষেত্র নীলাচল, সেখানে তৈরি করলেন গোবর্ধন মঠ। সেখানে যে সন্ন্যাসী সম্প্রদায়, তারা হচ্ছে বন ও অরণ্য। আর দক্ষিণ ভারতে রামেশ্বরম শৃঙ্গেরি মঠ, সেখানে যে সন্ন্যাসী সম্প্রদায়, তারা হলেন পুরী ভারতী সরস্বতী। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, তার যে গুরু ঈশ্বর পুরী মন্ত্রগুরু, এবং মহাপ্রভুর যিনি সন্ন্যাস গুরু কেশব ভারতী, তারা হচ্ছেন এই যে শৃঙ্গেরি মঠ রামেশ্বরমে সেই সম্প্রদায়ের সন্ন্যাসী। আর পরবর্তীকালে তোতাপুরীজি, যিনি ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের গুরু, যার কাছ থেকে তিনি সন্ন্যাস পেয়েছিলেন, তিনিও কিন্তু এই পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী। সুতরাং শ্রীকৃষ্ণ চৈতন্য, গৌরসুন্দর এবং শ্রীরামকৃষ্ণ উভয়ে কিন্তু শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায়ের, পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী। এইভাবে ভগবান শঙ্করাচার্য সনাতন ধর্মের, বৈদিক ধর্মের প্রতিষ্ঠা করলেন। আজকের পাঠে এখানে বিশ্রাম। ভগবান শঙ্করাচার্যের চরণে আমাদের আভূমি সাষ্টাঙ্গ ভূয়ো প্রণাম। আজকের পাঠে এখানে বিশ্রাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ